ফ্রেন্ডস এফএম আছে না? হ্যাঁ তো ওরা নতুন গায়কদের নিয়ে একটা কম্পিটিশন করছে, জিততে পারলে 10,000 টাকা প্রাইজ। জানো, আমি না মুন্নির মোবাইল থেকে তোমার নামটা অ্যাপ্লাই করে দিয়েছি। বেশ করেছো, কিন্তু তার সঙ্গে অ্যাডভান্স না নেওয়ার কি সম্পর্ক? আরে বাবা, অ্যাডভান্স নেবে কেন? তুমি তো কম্পিটিশনে যাবে, ওদের সঙ্গে কম্পিট করবে, গান গাইবে, আর ফার্স্ট প্রাইজটা তুমিই পাবে। আর সেই প্রাইজ মানি দিয়ে তুমি আমার পরীক্ষার ফিস ভরে দেবে। জানো রাজা, মাম্মা তোমাকে অপমান করে এতটাই অনুতপ্ত যে ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে গেছিল। সে কি? তারপর? তারপর হঠাৎ বাপি চলে এসেছিল, তাই আর খেতে পারেনি। জাস্ট 6 মাসের মধ্যে তোমাদের সেপারেশন আমি করাবো। দুষ্টুর চোখে তুমি এত নিচু হয়ে যাবে, এত নিচু হয়ে যাবে, পোকা মাকড়ের মতন তোমাকে মারিয়েও বেরিয়ে আসবো বাড়ি থেকে। রাজা, মানু বলল ওই বাড়িতে থেকে পরীক্ষা দিতে। দুষ্টু, তুমি কি চাও? আসলে আমার কম্পিউটারে প্রচুর পরীক্ষার নোট সেভ করা আছে, মানে ওই বাড়ি থেকে পরীক্ষা দিলে আমি ওই নোটসগুলো ইউজ করতে পারবো। সবসময় আমার মনে হয় যেন আমি কোনো একটা অন্যায় করে ফেলেছি। আস্তে আস্তে তোমার উপর অধিকার বোধটা এমনভাবে তৈরি হয়ে গেছে, দুটোর মাঝখানে না ক্রমশ আমি কেমন একটা পিষে যাচ্ছি। রাজা, এই কমপ্লেক্স থেকে কিন্তু একমাত্র তুমি বেরোতে পারবে। আমার ক্ষমতা নেই এখান থেকে তোমাকে বার করো, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিন্তু শুধু তোমার জন্যই বাঁচি গো। আমি শুধু তোমার জন্যই বাঁচি। এমনি শোন না, একটা কাজ আছে, করবি? কি কাজ রে? তেমন কিছু নয়, একজন বয়স্ক ভদ্রলোক আছেন, তাকে একটু বিকেলবেলা ঘন্টা দুয়েকের জন্য বই পড়া শোনাতে হবে। কি? এটা কেমন কাজ? তো ভদ্রলোক কি নিজে বই পড়তে পারে না? আরে সেটা নয়, বয়স হয়েছে তো, চোখে ঠিক করে দেখতে পায় না, তাছাড়া বই পড়ার মতন ধৈর্যও নেই বোধহয়। তা বই পড়ার ধৈর্য নেই, শোনার ধৈর্য আছে তো? সেসব জানি না বাবু। মুন্নিকে কি বই পড়ে শোনাতে হবে? আরে রামায়ণ, মহাভারত, গল্প, উপন্যাস আর কি। বাহ, তাহলে তো বেশ ভালোই। সেই সুযোগে মুন্নিরও একবার করে বইগুলো পড়া হয়ে যাবে। আমার কথা শোন, এত বড় বিজনেস আমি একা চালাতে পারছি না। আই নিড ইউর হেল্প ম্যান। আর তুই? ওকে বাবা, ওকে, তুই রাগ করিস না। আমি তোকে প্রমিস করছি কিছুদিন আমাকে নিজের মতো থাকতে দে, আমি তারপর ঠিক বিজনেস জয়েন করবো, প্রমিস। ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে দাও। কোনো কাজ টাজ করে নাই, ওকে কে বিয়ে করবে? আছে, ওর জন্য ভগবান নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠিয়েছে। মা, আমি জানি মেয়েরা এখনো কাজে বেরোলে বাবা মাদের চিন্তা হয়, আর তুমি যে ভয় পাচ্ছ এটাই স্বাভাবিক, কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না, একদম আমাদের নিজেদের মতো। তুমি যখন বলছো তখন আমি তাহলে মুন্নিকে তৈরি হতে বলি রাজা। সোমবার দিন অডিশন, কিন্তু মনে আছে? হ্যাঁ মনে আছে। ওই দিনকে কোনো কাজ রাখবে না, ওদেরকে জানিয়ে দেবে। ওকে ম্যাডাম, কাজ রাখবো না। আচ্ছা দুষ্টু, তোমারও কিন্তু আমাকে একটা প্রমিস করতে হবে। কি? পরীক্ষার কয়েকটা দিন তুমি আর অন্য কিছুতে মন দেবে না, বাড়ির কাজকর্মতেও না, ওকে? না না, এই আবার কিভাবে হয়? সবাই কি ভাববে বলো তো? কেউ কিচ্ছু ভাববে না, আমরা সবাই মিলে এটা ডিসাইড করেছি, ঠিক আছে? আমি ভাবছি আজকে গিয়ে টাকার কথাটা বলবো, কাল পরশু পেয়েও যাবো। তুমি কিন্তু মনে করে ফর্মটা তুলে রাখবে। আচ্ছা ঠিক আছে, বলছি যে একটা কথা বলার ছিল। বলো। মাম্মার সঙ্গে একটু দেখা করে আসবো। বাধা